তো ট্রিপ শেষ আমাদের। তো কেমন গুড মর্নিং আর ওয়েলকাম টু ব্লগ নাম্বার 4। আবারও চলে এসেছি আমরা নতুন ব্লগ নিয়ে। এখন বাজে 4টা আর আমি ভাবছিলাম যে সন্ধ্যা হয়তো একটু দেরিতে লাগবে, বিন্দাস আমি ভিডিও বানাবো, ঘোরাঘুরি করবো। ভাই দেখি 4টার সময় সন্ধ্যা হয়ে গেছে। এখন মেঘের জন্য সন্ধ্যা সন্ধ্যা লাগছে নাকি অরিজিনালি সন্ধ্যা হয়েছে বুঝতে পারছি না। আর এখানে দেখো এত মনে হচ্ছে ভাঙা, এখানে দেখো ফেটে গেছে অলরেডি। এখানে যদি পা রাখা যায় এটা ভেঙেও যাবে। মানে আমার মনে হয় আর 2-1 মাস গেলে পরে টোটালটাই জলের তলায় তলিয়ে যাবে। আর যেটা দুঃখের কথা সেটা হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে, ফোটা ফোটা বৃষ্টি পড়ছে। আর গুড নিউজটা হচ্ছে ওখানে আমাদের টেন্টও রেডি হয়ে গেছে। চলো টেন্টের মধ্যে যাবো, বৃষ্টি হলে এখন আর কোনো অসুবিধা নেই। একটা এটা আর একটা হচ্ছে এটা হচ্ছে আমাদের টেন্ট। বৃষ্টি শুরু হয়ে গেছে ভাই। আরে কি রে, কতগুলো পট্টি লাগানো আছে এখানে। এবার পুরা বৃষ্টি শুরু হয়ে গেছে, একদম ভালোভাবে বৃষ্টি হচ্ছে। এখন একটু পর জোরে বৃষ্টি চলে আসবে মনে হয়। টেন্ট খুলে রেখে দিয়েছি, ওটার মধ্যে জল ঢুকে যাবে। এটা ব্যাকপ্যাক যা আছে এটার মধ্যে রেখে দিই। এখানে বলে এখন স্নান করবে। কোথায় স্নান করবে তুমি? এখানে বৃষ্টিতে। বাহ ঠিক আছে, বৃষ্টিতে ভিজি, বেশ ভালো কথা ভাই। আমি তাড়াতাড়ি ভেতরে ঢুকি। বিশাল বৃষ্টি হচ্ছে, এরকম না যে শুধু শুধু ভয় পাচ্ছি। ও ইন্টারেস্টিং আছে এখান থেকে দেখতে। আর তোমাদের ভিতরের ভিউটাও একটু দেখায়, দাঁড়াও। এখানে হচ্ছে 2 জন থাকলে থাকা যাবে, মানে এখন আফসোস হচ্ছে বিয়ে কেন করলাম না বান্দর। আর রাতে হচ্ছে খাবার খাবো, ওই জন্য এই যে এই টেবিলটা আছে, ওই টেবিলটার মধ্যে রাত্রে খাওয়া দাওয়া করতে পারবো, ওই জন্য টেবিলটা বানিয়ে দিয়েছে। এক্সপিরিয়েন্স ভালো ভাই, এটাই আমি চাচ্ছিলাম যে এখানে আসি আর বৃষ্টি শুরু হয়ে যাক। কারণ টেন্টের মধ্যে থাকাকালীন যদি বৃষ্টি হয়, ও আলাদাই লাগবে ফিলিং ভাই, এক্সপিরিয়েন্স। একদিক থেকে সূর্যের আলো যতটাই কমছে আর একদিক থেকে আকাশের অবস্থা ততটাই খারাপ হচ্ছে। মানে রাতে বৃষ্টি হওয়া তো নিশ্চিত। এখন ফাইনালি সন্ধ্যা হচ্ছে। আর এখানে যদি আসতে চাও বা এখানের ট্রেন, নর্মালি ট্রেন যেরকম ভাড়া নেয় সেটা হচ্ছে এক একজনের প্রায় 1300-1400 টাকা করে মনে হয় পড়ে টেন্ট, তারপরে খাওয়া টাওয়া দিয়ে মনে হয়। আমি এখনও শিওর না, কিন্তু ভিডিও লাস্টে বলে দেবো যে অ্যাকচুয়ালি কত টাকা লেগেছিল। আর এখানে ছাতাটার জন্য অনেক সুন্দর লাগে, যেহেতু বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর রাতে না এখানে হারিকেন ভাই, যাই হোক একই যাই হোক, ওই হারিকেনটা না, কোনো লাইটের ব্যবস্থা নেই, কোনো বাল্ব টাল্ব থাকবে না। ওই টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টি তখন থেকে থামেই নি। আর এটা অনেক ইন্টারেস্টিং লাগছে এই টেন্টটা, কারণ টেন্টে তো আমি কখনো থাকিনি। ছোটবেলায় যখন খেলার জন্য ঘর বানাতাম ছোট করে, ওখানে থাকতাম, ওরকম লাগছে। আর রাতে যদি বৃষ্টি হয় ভাই ঘুমানোর সময়, তাহলে তো একদম আলাদাই লেভেলের মজা হবে না। সে যে যদি মানে ঝড় বৃষ্টি হয়, জোরে বৃষ্টি হয়, তাও না মানে জল ভেতরে ঢুকবে না, এত সুন্দর সেফটি আছে। আর এখানে হচ্ছে 3টা বালিশ দিয়েছে, একটা লেপ না কম্বল ওটাকে বলে, ওটা দিয়েছে। আর হ্যাঁ, আর একটা ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, যারা ভূতের ভয় পায় তারা একা একা তো এসোই না টেন্টে থাকতে ভাই। ঘন্টা ধরে খাটাখাটনি করার পর এখানে আগুন জ্বালাতে পেরেছি, কারণ এখানে হচ্ছে সব ভিজা কাঠ ছিল, অনেকক্ষণ ধরে চেষ্টা করে হচ্ছিল না। আর এখন বাজে রাত 11:30, 12টার দিকে ঘুমাতে হবে। আর সূর্য মানে সরি চাঁদ উঠেছে দেখো ফাইনালি। আর এখানে আরেকটু কেরোসিন দিতে হবে, দাঁড়াও রেডি 3, 2 মানে এখানে কোনো বাল্ব, কোনো লাইটের ব্যবস্থা নেই, কোনো ব্যাটারি নেই, কিচ্ছু নেই, অন্ধকারে ঘুমাতে হবে, ঠিক আছে। আর আমাদের দেখাচ্ছে একটা হেরিকেন দিয়েছে এখানে, এই দেখো এখানে এটা দিয়েছে রাত কাটানোর জন্য। আর একটাই দিয়েছে, আমাদের 2টো টেন্ট, কিন্তু একটা দিয়েছে, জানি না কেন একটা দিয়েছে। আর এখন খাওয়া দাওয়ার জন্য সবকিছু আমাদের দিয়ে গেছে। এখানে আলু ভাজা, এটা প্লেট, 2টো প্লেট দিয়েছে 2 জনের, আর একটা ডাল দিয়েছে, এখানে হচ্ছে পাপড় কিছু দিয়েছে, আর একটা হচ্ছে চিকেনের আইটেম দিয়েছে, এটা ইনক্লুড থাকে প্যাকেজের সাথে। আর ভাত, থালা ভর্তি ভাত আছে। আর এই যে আমাদের কিছু বলতে চাও তুমি? গুড নাইট, ফুড নাইট, লাস্ট গুড নাইট গাইস, গুড নাইট। এতক্ষণ ধরে গুড নাইট না, গুড নাইট বলো। হ্যাঁ গুড নাইট, গুড নাইট, গুড নাইট, থ্যাংক ইউ। তো ফাইনালি শেষমেশ আজকের দিনটা ভালোই কাটলো। আর এখন বাজে প্রায় 12:30 রাত। আর আমার এটা হচ্ছে টেন্ট, যেটার মধ্যে রাতে ঘুমাতে হবে। চাই না সবকিছু বন্ধ করে দিলাম, অনেক গরম লাগে কারণ হাওয়া বাতাস ঢুকে না। তো চলো গুড নাইট সবাই, ভালো থেকো, টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে। চলো।
আর রাতের বেলা যতটা ভেবেছিলাম অতটা বৃষ্টি টেস্টি হয়নি। এখন বাজে প্রায় 6:30। আর বাইরে যে জিনিস দেখলাম, মানে বাইরে যে ভিউটা দেখলাম, ওটা দেখে এমনিতেই মন খুশি হয়ে গেছে। আমরা মনে হয় বেশি অ্যাডভান্স উঠে গেছি। আমরা ঘুম থেকে উঠে দেখছি আমরা দুজন ছাড়া আর কেউ নেই, মানে একটা লোকও ওঠেনি, না ঘুম থেকে ওঠেনি, কিছু বুঝতে পারছি না। একেতে এত সুন্দর রোদ, তার মধ্যে নদীর উপরে ভেসে ভেসে যে হাওয়াটা এসে গায়ে লাগছে, এটা জাস্ট আলাদা লেভেলেরই। এখন বাজে প্রায় বেলা 10টার সময় আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে। আর ব্রেকফাস্টে দিয়েছে হচ্ছে ডাল, আর এখানে হচ্ছে লুচি দিয়েছে, ছোট ছোট সাইজের অনেকগুলো লুচি দিয়েছে। হ্যাঁ, দেরি করেছে, কিন্তু এদের মানে কথা বলা, এদের মানে ব্যবহার বিহেভিয়ার এত সুন্দর, মানে বলে বোঝানো যাবে না। আমি এরকম ব্যবহার মানে কোনো মানুষের এর আগে কোথাও গিয়ে পাইনি। ভাই ছাতা উড়ে গেছে, তো হাওয়া দিচ্ছে ভাই। দেখো ভাই, ভাই এত হাওয়া হচ্ছে, আমাদের সব জিনিসপত্র উড়াই নিয়ে চলে গেছে, ছাতা মাথা। হাওয়াটা সব নষ্ট করে দিল ভাই, আবার উঠবে না তো হাওয়াতে ভাই। আর এখানে এমনও কাউকে দেখতে পাচ্ছি যারা মানে রাত্রে টেন্টে থাকতে আসে না, ক্যাম্পিং করতে আসে না, শুধুমাত্র ঘুরতে আসে কিছুক্ষণের জন্য, বা রাফটিং করে বাড়ি চলে যায়, এরকমও আছে। তো এখন অনেক লোক আসছে, হয়তো ওরা বাড়ি চলে যাবে, এখানে থাকবে না রাতে। এদিকে না ফিশিং এর জন্য দেখো ফিশিং রড রেখে গেছে, কিন্তু আমি এতক্ষণ ধরে আছি, এখন পর্যন্ত দেখিনি যে একটা মাছ পেলো এরা। আমিও মানে ইচ্ছা করছিল যে ফিশিং রড নিয়ে আসবো, মাছ টাছ ধরতে পারবো, কিন্তু তখন থেকে দেখছি যে এরকম করে লাগানো আছে, যে এরকম কোনো মাছ এখনো পর্যন্ত মনে হয় না পেয়েছে। ওকে, তো যা হয়েছে হয়েছে, অনেক বেলা হয়ে গেছে, প্রায় 11টা বেজে গেছে। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে বেরোবো। অনেক ঘুরে নিয়েছি, একটু আগেই মেঘ টেক ছিল, অনেক বৃষ্টি হচ্ছিল, এখনই আবার দেখো টকটকা রোদ উঠে গেছে বিশাল। মানে এত তাড়াতাড়ি ওয়েদার চেঞ্জ হয় এখানে, কিচ্ছু বলার নেই। তো আমরা ফাইনালি চেক আউট করে নিয়েছি এখান থেকে, কিন্তু এখন যাবো ওই রাফটিং এর ওখানে, যেখানে বোটগুলো ছিল। বাংলা বুঝো? বাংলা বুঝো না? পারো? लेट्स गो। फाइनली भाई उठे গেছি। आप दोनों को ये तीस्ता एंड रंगीत का संगम कैसा लगा रे? এখানে 3টা নদী সঙ্গম হয়েছে, মানে একটা ওই দিক থেকে আসছে, একটা রঙ্গিত, ওয়েস্ট সিকিম থেকে আসে, এটা তিস্তা, আর এটা আচ্ছা এদিকে সিকিম, এটা দার্জিলিং ডিস্ট্রিক্ট, ওটা সিকিম, আর এটা কালিম্পং। 3টা পাহাড় জোড়া লাগে আর 3টা নদী একসাথে এখানে জয়েন্ট হয়েছে, ওই জন্য এটার নাম ত্রিবেণী। আর ওখানে সবাই এরকম খেলাধুলা করছে সবাই। আর এটা ফ্যামিলি স্পট, ফ্যামিলি নিয়ে আসা যায়। কিন্তু বাঙালি কত আসে? বাঙালি तो बहुत ज्यादा आता होगा। बंगाली सबसे ज्यादा आता है। पहाड़ में बंगाली नहीं है, तो पहाड़ में कुछ भी नहीं है। आप नेपाली में बोलो, नेपाली में बोलो। नहीं जानते बड़ा ब्रिज समल कस्तो छ হ্যাঁ কষ্ট ছ, এটা নেপালিতে কেমন আছো বলে। अच्छा लगा यार, क्या नाम अमन। आपका नंबर कैमरा में बोल दीजिए, आप मेंशन कर दूंगा डिस्प्ले पे। 9339356040। शेष ट्रिप शेष, बाय बाय। ये जो पहाड़ था त्रिवेणी हॉस्पिटल। তো ট্রিপ শেষ আমাদের। তো কেমন আরে ভাই কি রে কিন্তু 100 ভাই, এদিকে তুফান হচ্ছে, কিছু করতে পারতেছি না আমরা, তার মধ্যে এর ফোন পড়ে গেছে ভাই নিচে। দেখো ভাঙে টাঙে নাই তো আবার ইয়ে করে আছে।